তাকবীর দিতে বলি সবাই বলবেন নারায়ে তাকবীর। সবাই তাকবীর দিবে না? এখন যদি পুলিশ চলে আসে, আর্মি চলে আসে, বিডিআর চলে আসে, আমাদের একজনকে পাওয়া যাবে না। হয় জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদের সময় আমি নেই, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদের সময় আমি নেই। এগুলো আচরণ কার জানেন? বললে রাগ করবেন, কিন্তু রাগ করলেও বলতেই হবে। এগুলো আচরণ হলো মুনাফিকদের। কাদের? এই জন্য আমি চারটা আদব বলি। এক নাম্বার হলো মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। টিউবওয়েল আছে একদিকে, যদি চাপেন আরেক দিকে, চাপার পরে ওইখানে একটা নিছেন, জগ বা মগ বা বালতি, ওই যদি টিউবওয়েলের মাথার সামনে না দেন তাহলে কখনো কিন্তু ওটা ভরবে না। ভরবে ভাই, পানি তো চিপতেছি, টিউবওয়েলও তো ঠিক আছে, পানি কিন্তু ভরে না। বলে না ভরার কারণ, বয়ান করতেছে এই দিক, দেখতেছেন ওই দিক, মোবাইল চিপতেছেন ওই দিক, তাহলে বয়ান কই যায়? এই কান দিয়ে শুনেন, ওই পাশ দিয়ে বাইরে হয়ে যায়। এক নাম্বার আমল হইলো মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। দুই নাম্বার আমল হইলো দিলের কান দিয়ে শোনা। কিসের? দিলের কান দিয়ে শুনতে হবে। আপনার আমার এগুলা কান চামড়ার কান, দিলের কানটা হলো আসল কান। ছবি দেখলে একটা সিন থাকে না? আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। চুল দাড়ি পাইকা গেছে, হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভরেছে, হে তারে কয় দাদা। কথা বলেন ঠিক কিনা? আরে সেই দিন দেখি এই বুইরাও এলডি টিভি চাই, আরে সেই দিন দেখি এই বুইরাও এলডি টিভি চাই, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে নুন আনতে যার পন্থা পুরা, এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দে হিন্দি ছবি। দেখে না নাই? গজল চলবে? আপনারা শুনতে চান? যদি শুনতে চান তাহলে বলি। হ্যাঁ হুজুর, আলোচনার দিন এগুলো কি বলতেছেন? এগুলা হলো যাদের রোগ আছে তাদের বিরক্ত লাগবে, আর যাদের রোগ নাই তাদের ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। যার দ্বারায়, যে গজলের দ্বারায় আপনার আমার ইসলামী পরিবর্তন হবে, জিন্দেগি পরিবর্তন হবে, ওইগুলো গজল শোনা যায় আছে। বলেন সুবহানাল্লাহ। নুন আনতে যারা পন্থা পুরা, এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দে হিন্দি ছবি, আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে আমরা দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কইনায় কইনায় দেখাইব টিভি। কথা বলেন ঠিক কিনা? একবার মরে দেখো, মরার পরে বুঝবে তোমার জিন্দেগি কোনটা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষের দুনিয়ার জিন্দেগির হায়াত কতটুকু? বলে একটা সুই যদি একটা সমুদ্রের ভিতরে ফালানোর পর ওই সুইটার মাথার কাছে যে পানিটা থাকে, বলে এটা এমনি দেখলে অল্প মনে হবে, এটাকে এখানে দেখার দরকার নাই, এটা সাদা পাতার ভিতরে দাও, দেওয়ার পরে দেখো কতটুকু এই পানিটা আছে। পাতাতে দেওয়ার পর দেখবেন অল্পটুকু হয়েছে। এই অল্পটুকু হলো দুনিয়ার জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি হলো পুরা সমুদ্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন দুনিয়ার জন্য কতটুকু মেহনত করার দরকার, আর আখিরাতের কতটুকু মেহনত করার দরকার। আমরা একটু দিমাগ দিয়ে, মন দিয়ে একটু চিন্তা করি। এই জন্য বলছে, আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কইনায় কইনায় দেখাইব টিভি, আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা লাইটাই লাইটাই দেখাইব টিভি, আরে পূর্ণিমা সব নূরে চন্দি ভরে দেখায়,
আরে পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেহায়, জুয়ান বুড়া পুলামাই সবাই মিলা চাই, হায় রে জুয়ান বুড়া পুলামাই সবাই মিলা চাই। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারে, কথা বলেন বলেন না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারে, বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ, বলে না নাই? যুবকদের এটা রোগ। বুড়াদের রোগ হইল রাত্রে পান খাওয়া। এক চোর চুরি করতে গেছে, যাওয়ার পর দেখতেছে মুরব্বী লোক ফেসবুক চালাইতেছে। কি চালাইতেছে? ফেসবুক। মুরব্বী এত ঘুমানোর দরকার না, ঘুমায় ফেসবুক চালায়। ফেসবুক কি জানেন? গোয়া পানছে ভাই, খিসে ভাই গোয়া পান। আমাদের যুবকদের রোগ হইল সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারে, বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা বলেন ঠিক কিনা? আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ ইউ কয়, আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ ইউ কয়, আরো কেউ ওয়েলকাম, আরো কেউ ফুল দিয়া ওয়েলকাম জানায়, কথা বলেন ঠিক কিনা? ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগে না, বলতে গেলে কত কথা বুঝেও আসে না। বলতে গেলে কত কথা বলতে যায়, বলতে পারে না। ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগে না, বলতে গেলে কত কথা বুঝেও আসে না। আরে জন্মদাতা বাবা রে হায় ড্যাডি কয় পোলায়, আরে জন্মদাতা বাবা রে হায় ড্যাডি কয় পোলায়, আমগদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইখান থেকে, এই মঞ্চ থেকে আপনাকে আমাকে টিভি সিরিয়াল থেকে, টিভি নাটক থেকে, টিভি সিনেমা থেকে আমাদেরকে সরাইতে হবে না নাই? এইখান থেকে আপনি আমি যদি ওয়াদা করি, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এখান থেকে নিয়ত করতেছে, আমি বাসায় যাব, যাওয়ার পর আর টিভি দেখবো না, বলেন আল্লাহু আকবার। যদি এই নিয়তটা করেন, আল্লাহ তাআলা এই যে ক্যামেরা দেখতেছেন, এই মিডিয়াগুলো আসছে আপনাদের উপকারের জন্য, এটা ভিডিও নিয়ে যাবে, যাওয়ার পরে সারা দেশের ভিতরে প্রচার করে দেখবে, প্রচার দেওয়ার পর আপনাদের কি ফায়দা হবে? বলো ওই জায়গার ভিতরে একটা মাহফিল হয়, ওই মাহফিলটাতে এই অমুক হুজুর শরীক ছিল, অমুক আলোচনা করছিল, এই আলোচনার দ্বারা অমুক লোকটার ফায়দা হয়েছে। এই যে মিডিয়াটা আছে, আপনারা যে সরঞ্জাম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সমস্ত আমলের সওয়াব আপনার আমল নামায় যাবে, বলেন সুবহানাল্লাহ। বিল গেস্টকে কেউ চিনেন? বিল গেস্ট চিনেন না? এই যে এমবি মিনিট পুরান না, চলে যায় বিল গেস্টের কাছে। উনি থাকে কই আর টাকা দেয় কই? হুজুর যেহেতু চলে আসছে, আমি অল্প আলোচনা করে শেষ করে দিব। আপনি আমি এই যে আমলটা করতেছি, আপনার আমার মনে হচ্ছে যে আপনি আমি যে আমলটা করতেছি, এই আমলটা আপনার আমার কোনো গুরুত্বে আসবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, তুমি দুনিয়ার ভিতরে বিশ্বাস করো না যে এই দুনিয়ার ভিতরে ক্যামেরাম্যান ক্যামেরা ভিডিও করে, কিন্তু তোমরা যে এই এলাকার ভিতরে এতগুলো মানুষ এত রাত্রে বসছো, এই বসার কারণে আমার ক্যামেরা ভিডিও করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার শরীরের ভিতরে দুইটা ফেরেশতা দিয়েছেন, এক নাম্বার ফেরেশতা কিরামান, দুই নাম্বার হলো কাতিবিন। এই দুইটা ফেরেশতা আপনার আমার নেক এবং বদ লেখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, বান্দা তুমি যেই কথা বলো না কেন, সেই কথা রেকর্ড করার জন্য একজন সদক প্রহরী আমি নিযুক্ত করছি, বলেন সুবহানাল্লাহ। এগুলো কি বিশ্বাস করেন? সে বিশ্বাস না করে আল্লাহ তাআলা বলবে কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা এগুলা দেখায় দিবে, দেখায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিন ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, যা দুনিয়ার ভিতরে তুমি আমল করছো। আপনি আমি যে অন্তরের ভিতরে কি চলতেছে না চলতেছে আল্লাহ তাআলা জানে না নাই ভাই? আল্লাহ তাআলা জানে না ভাই?
আল্লাহ তাআলা জানে। আর এই আমলটা আপনি আমার সামনে দেখাবে, এই জন্য আসুন এইখান থেকে আপনি আমি তওবা করি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে। আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি যে ব্যক্তি গুনাহ করার পর আমার কাছে আসে, অনুতপ্ত হয়, হওয়ার পরে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাই দুনিয়ার এই যে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে ডিলিট নামে অপশন আছে না নাই? ডিলিট নামে অপশন আছে না নাই? বলে মোবাইলে ডিলিট নামে অপশন আছে, রেজিস্টার নামে অপশন আছে। আল্লাহ আপনাকে আমাকে এত বড় একটা জীবন দিলেন, এত বড় হায়াত একটা দিলেন, এই হায়াত নামক জিন্দেগির ভিতরে কোনো ডিলিট নামে অপশন নাই? আছে না নাই? আপনি আমি মনে হয় কোনোদিন চিন্তা করিনি। মোবাইলে তো সারাদিন খুঁজি, ডিলিট কই আছে, কই রেজিস্টার আছে, কোথায় রিসেট আছে, এর খুঁজি না ভাই? কিন্তু আপনি আমার যে জিন্দেগি দিছে, এই জিন্দেগির ভিতরে ডিলের নামে কোনো অপশন আছে না নাই? এই ডিলের নামে অপশন আছে। এই ডিলের নামে অপশন আপনি আমি চাপ দিব আজকেই। কখন দিব? আজকেই। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো যতগুলো আলোচনা হলো, সময় হলো সংক্ষেপ, আলোচনা অনেক। তো আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আপনি আমি যে অবস্থা থেকে আছি সেই অবস্থা থেকে তওবা করুন। আসুন, আপনি আমার জিন্দেগির হায়াত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি আমি ছোটবেলা ছিলাম, এখন বড় হয়েছি, আস্তে আস্তে যুবক হচ্ছি, যুবক হওয়ার পরে মধ্যম সাইজে যাচ্ছি, যাওয়ার পরে অনেক মানুষের দাড়ি পেকে গেছে। আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ মুফতি হাসান জামি সাহেব বলেন যে এই যে দাড়ি দেখতেছো না, বলে এই দাড়ির যে একটা করে দাড়ি পাকে গেছে, চুল পাকে গেছে না, বলে এটা তোমার জিন্দেগি থেকে একটা অঙ্গ মৃত করছে, মৃত ঘোষণা করছে, সে মরে গেছে। এই আস্তে আস্তে তোমার সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর যদি শেষ হয়ে যায় তখন তুমি তওবা করার তোমার সুযোগ থাকবে। এই জন্য আসো, এখনই তওবা করো। যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাকবীর দিবেন নারায়ে